জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায়, কিভাবে এ জিদের দোল সেই গোলাতে তলোয়ার চালায়। হে হোসেন নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমায়। যে গলায় চুমু খেতেন আল্লাহর হাবিব নবী মুস্তাফা, ঠিক না বেটে? যে গলায় চুমু খেতেন আল্লাহর হাবিব নবীজি মুস্তাফা, কিভাবে সেই গোলাতে বেদিনের দোল তলোয়ার চালায়। হে হোসেন নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমায়। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, বাবাজিরা, হুসাইনকে তারাই শ্রদ্ধা করে যাদের মধ্যে ইশকে মুস্তাফার প্রেম আছে। হুসাইনের বিরুদ্ধে তারাই কথা বলে, আহলে বায়াতের বিরুদ্ধে তারাই কথা বলে যাদের সিনার মধ্যে হুব্বে মুস্তাফার প্রেম নাই, ইশকে মুস্তাফার প্রেম নাই। কথা বলেন ঠিক কিনা? যুবক বন্ধুরা আমার, বাবাজিরা, আহলে বায়াত পাক পাঞ্জাতনকে ভালো না বাসলে তো জান্নাতি পাওয়া যাবে না। কথা কোন ঠিক কিনা? জান্নাতের আশা যদি করতে হয় বাধ্যতামূলক আহলে বায়াতকে ভালোবাসতে হবে। আহলে বায়াতকে ভালো না বাসলে জান্নাত পাওয়া যাবে না। কারণ আমার রাসূলের কথা সত্য না মিথ্যা? জোরে বলেন, সত্য না মিথ্যা? নবীজি বলেছেন ফুলসিরাতের পুলের জিম্মাদার হলো শেরে খোদা মওলা আলী। আল্লাহর কোন বান্দা বান্দা যদি জান্নাত পেতে হয়, জান্নাতে যেতে চায়, তাহলে অবশ্যই তাদেরকে ফুলসিরাতের পুল পার হতে হবে। কথা কোন ঠিক কিনা? এখন আপনারা বলেন, ফুলসিরাতের পুলটা কি আমাদের ভৈরব ব্রিজের সমান হবে, নাকি আর একটু বড় পদ্মা সেতুর সমান, যমুনার সমান? গভীর মনোযোগ যুবক ভাইয়েরা আমার, ফুলসিরাতের পুল পদ্মা সেতুর সমান নয়, যমুনা সেতুর সমান নয়, মেঘনা নদীর সমান নয়, দাউদকান্দি ব্রিজের সমান নয়, ভৈরব ব্রিজের সমান নয়। হাদিস শরীফ প্রমাণ করেছে ফুলসিরাতের পুলের দৈর্ঘ্যটা হবে, মানুষ যখন পাও দিয়ে হেঁটে যাবে 30,000 বছরের রাস্তা হবে ফুলসিরাতের পুলের দৈর্ঘ্য। প্রত্যেকটা ব্রিজের দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, আছে না? ভৈরব ব্রিজ পার হতে গেলে দেখবেন এটা ডিভাইডেড করা, এক পাশে গাড়ি যাচ্ছে, আরেক পাশে গাড়ি আসতেছে। এটার দৈর্ঘ্য যেমন প্রস্থটাও এমন। এরকম পৃথিবীর লম্বা লম্বা সেতু পার হতে গেলে আপনারা দেখবেন দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে। কথা বলেন ঠিক কিনা? আপনারা বলেন, সরকারি গাড়িও যদি হয়, টোল আদায় না করে কি কোনো গাড়ি ব্রিজ পার করা যায়? ফ্রি যদি যাইতে হয় রাষ্ট্রীয় সম্পদ, তারপরে দেখবেন আপনার এখানে একটা খাতা থাকে, আমি দেখেছি টোল প্লাজার মধ্যে ভৈরব ব্রিজ যারা পার হতে যায়, যদি সরকারি গাড়ি হয় এখানে একটা সাইন করে যেতে হয়, পরিচয় দিতে হয় এটা সরকারি না বেসরকারি। কথা কোন ঠিক কিনা? আর আমরা যারা পাবলিক চলাচল করি অবশ্যই সেখানে আমাদেরকে টোল আদায় করে যেতে হয়। কথা বলেন ঠিক কিনা? এটা পে করতেই হবে আপনাকে, আর না হলে গাড়ি আটকে রাখবে, গাড়ি পার করা যায় না। এরকম পৃথিবীর লম্বা লম্বা সেতু পার হতে গেলে দেখবেন সেখানে টোল প্লাজা আছে, টোল আদায় করে ব্রিজ পার হতে হয়। ঠিক তদ্রুপ ভাবে ফুলসিরাতের পুল পার হতে গেলেও সেখানে আমাদেরকে টোল আদায় করে যেতে হবে। জোরে কোন আল্লাহু আকবার। গভীর মনোযোগ। ফুলসিরাতের পুলের টোল যিনি আদায় করবেন উনি হচ্ছেন বেলায়েতের বাদশা, যার কাছ থেকে বেলায়েতের আগমন হয়। উনি হচ্ছেন মুশকিল কুশা শেরে খোদা হযরত মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবী বলেছেন, আমার আলী যতক্ষণ কাউকে অনুমতি না দিবে আল্লাহর কোন বান্দা বান্দি ফুলসিরাতের পুল পার হতে পারবে না। এই পুলের দৈর্ঘ্যটা হলো পাও দিয়ে হেঁটে গেলে 30,000 বছরের রাস্তা, আর প্রস্থটা হবে এমন, চুল হইতে চিকন, হীরা হইতে ধার।
এই জন্য আমি অধম গুনাহগার গিয়েছিলাম, চুল হইতে চিকন করছ হীরা হইতে ধার, চুল হইতে চিকন করছ হীরা হইতে ধার, ফুলসিরাতটা কেমনে হব পার মওলা আমি গুনাহগার, বেহিসাবে দিন গেল আমার, বেহিসাবে দিন গেল আমার পাখো পড়ুয়ার, বেহিসাবে দিন গেল আমার। সরাইল উপজেলার বাবাজিরা, ফুলসিরাতের পুলের দৈর্ঘ্য হবে পাও দিয়ে হাইটা গেলে 30,000 বছরের রাস্তা, প্রস্থটা হবে চুল হইতে চিকন হীরা হইতে ধার। এই কথাটা শুনলেই তো বাজান অন্তরে একটা ভয় জাগ্রত করে, ঠিক না বেঠিক? অন্তরটা কেঁপে উঠে, কিভাবে ফুলসিরাতের পুলটা আমরা পার হব? টেনশনের কোনো কারণ নাই যুবক ভাইয়েরা। এত লম্বা সেতু শোনার পরে যদি একটা আতঙ্ক হয়, কিন্তু মুমিনদের জন্য টেনশনের কোনো কারণ নাই। কারণ রাসূল বলেছেন ফুলসিরাতের পুল মুমিনদের জন্য চোখের পলক পালাইতে যতক্ষণ লাগে, মুমিন ব্যক্তিরা চোখের পলকে ফুলসিরাত পার হয়ে যাবে। আর জাহান্নামীদের জন্য, ওই সমস্ত এজিদ গোষ্ঠীদের জন্য, এজিদের গোষ্ঠীদের জন্য কষ্টসাধ্য হবে। কারণ এটা চুল হইতে চিকন হীরা হইতে ধার। আমাদের পৃথিবীর লম্বা লম্বা সেতুগুলা তো কোনো না কোনো নদীর উপর বসানো হয়েছে, ঠিক না ঠিক? ফুলসিরাতের পুল কোনো নদীর উপর বসানো হবে না, সমুদ্রের উপর বসানো হবে না, কোনো পুকুরের উপর বসানো হবে না। বাজান, ফুলসিরাতের পুলটা বসানো হবে জাহান্নামের জ্বলন্ত আগুনের উপরে। জাহান্নামের জ্বলন্ত আগুনের উপরে ফুলসিরাতের পুল বসানো হবে। এটার লম্বা হবে পাও দিয়ে হাইটা গেলে 30,000 বছরের রাস্তা, আর প্রস্থ হবে চুল হইতে চিকন হীরা হইতে ধার। জাহান্নামী ব্যক্তিরা যখন এই ব্রিজ পার হতে যায়, তখন তারা পাও রাখার সাথে সাথে তাদের পাওগুলা দ্বিখণ্ডিত হয়ে যাবে, আর এরা এই ব্রিজে টিকে থাকতে পারে না। তখন তাদের স্থান কোথায় হবে? জাহান্নামের আগুনে। কোথায় হবে? জাহান্নামের আগুনে হয়ে যাবে। এই জন্য যারা দিনদার, যারা মুত্তাকি, যারা ঈমানদার, যারা পরহেজগার, এরা যখন ফুলসিরাতের পুল পার হতে যাবে, মাওলা আলীর কাছে পরিচয় দিবে যে আমরা পাক পাঞ্জাতনের গোলাম, আমরা দয়াল নবীর গোলাম, আমরা আহলে বায়াতকে ভালোবাসি। এই পরিচয় পাওয়ার সাথে সাথে তাদেরকে যখন অনুমতি দেওয়া হবে তোমরা পার হও, তখন ওই ব্যক্তিরা চোখ বন্ধ করবে, চোখ বন্ধ করে খুলতে খুলতে দেখবে এরা ফুলসিরাত পার হয়ে গেছে। তাইলে বলুন, ইমানদার হওয়া প্রয়োজন আছে না নাই? কিন্তু কেমনে ও মুবাজান? বর্তমানে আমরা ইমানের যে অবস্থা, বেশি লাগে না 1 লাখ করে লাগে। কথা বলেন ঠিক না বেঠিক? 1500 বছর আগে মদিনার কামলিওয়ালা নবী বলেছিলেন যে এমন একটা জামানা আসবে আমার উম্মতের ঈমান রক্ষা করাটা এত কঠিন হবে, এক হাতে জ্বলন্ত আগুন রাখা যেমন কঠিন হবে, আমার উম্মতের ঈমান রাখা এর চাইতে আরো বেশি কঠিন হয়ে যাবে। বর্তমান সিচুয়েশনে আমরা এটাই দেখতে পাচ্ছি। কিছু কিছু দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, কুর্তাওয়ালা লোকদের মিষ্টি মিষ্টি লেকচার শুনলে আমাদের সমাজের কিছু কিছু ইয়াং যুবক আছে যারা কলেজ ইউনিভার্সিটিতে পড়ে, এরা দেখবেন আমাদেরকে সাধারণ পাবলিকদেরকে বলে যে সুন্নি বক্তারা আইসা তো কয়েকটা গজল গায়, একটু জিকির করে, এরা কি কোরআন হাদিসের কথা বলে? আচ্ছা চিন্তা করে দেখেন, একটু শান গাইলে, একটু জিকির করলে, জিকির করাটা কি কোনো অপরাধ? জিকির করলে লাভ হয় না লস হয়? জিকির করলে কালবের ময়লা পরিষ্কার হয়। দুরূদ শরীফ যদি পাঠ করা হয়, দুরূদ শরীফ পাঠ করলে মুমিনদের ঈমান তাজা হয়। নবীজির শান যখন শোনা হয়, মুর্শিদের শান যখন শোনা হয়, তখন আশিকদের ঈমানটা তাজা হয়। কথা কোন ঠিক না বেঠিক? এই ঈমান তাজা হয়। আর আমাদেরকে কিছু কিছু ওই তথাকথিত শায়েখদের কথার প্রলোভনে দেখবেন সমাজের কিছু ইয়াং যুবক, এরা আমাদেরকে ডিভাইডেড করার জন্য, ঈমান থেকে সরে যাওয়ার জন্য ইমোশনাল হিট দেয় যে অমুক স্কলারে, অমুক শায়েখে ইংরেজিতে টকিং করে, ইংলিশে টকিং করে, এবং কত সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কথা বলে, অমুক হুজুরে আমার যেই পছন্দ, ঠিক না ঠিক? অমুক হুজুরের কথা যেই সুন্দর, ওনার লেকচার আমি গাড়িতে বসে শুনি, আমি বাসায় বসে শুনি, কিন্তু ভাইয়ার আমার এক দুনা দুধ দহন করে এটার মধ্যে 1 ফুটা চেনা যদি মিশ্রিত করা হয়, আপনারা বলেন এই দুধের কোনো মূল্য থাকে? জোরে বলেন থাকে?
এই জন্য ভাইয়ের আমার, বন্ধুরা আমার, একজন কবি লিখেছিলেন, ওরে আলিম হইয়া রিয়াকারী মন রে ওয়াজ করে পরের বাড়ি, লবণ ছাড়া তরকারি কোনো মূল্য নাই, প্রেমের বাজারে দেখি মানুষ নাহি পাই, ভবের বাজারে মানুষ সীমা সংখ্যা নাই, প্রেমের বাজারে দেখি মানুষ নাহি পাই। খারাপ লাগতেছে বাজান, কথাটা বলার কারণ হলো একটা তরকারি রান্না করলেন, এই তরকারির মধ্যে সব ধরনের মশলা দিলাম, এত সুন্দর গ্রান বের হলো, একটা জিনিস দিলাম না, জিনিসটার নাম কি? জিনিসটার নাম, আপনি সব ধরনের মশলা দিছেন, সব ধরনের মশলা দিছেন, এখন তো আরো নতুন নতুন মশলা বের হইছে, শাহী মশলা, ঠিক না বেটি? শাহী গরম মশলা কয় এক লেকচারের মধ্যে কয় এক চামচ দিলেই আর কোনো বাবুর্চির প্রয়োজন হবে না, ঘরে বসে নিজেরাই রান্না করতে পারেন। মানলাম, আমি রান্না করতে পারলাম, সব মশলা দিলাম, একটা জিনিস দিছি না ভাই, এটার নাম কি? এটা না দিলে যদি তরকারি সামনে দেওয়া হয়, মুখে দিলে মুখটা কি সোজা থাকবে না বেহা হইব? হ্যাঁ, মজা বাড়বে না কমবে? যত ধরনের মশলাই দেন, লবণ যদি এটাতে না ছাড়া হয়, তাহলে এই তরকারি কখনো সুস্বাদু। তার মানে নামাজ পড়লাম, রোজা রাখলাম, হজ করলাম, যাকাত দিলাম, দাড়ি রাখলাম, টুপি পরলাম, জুব্বা পরলাম, কুর্তা পরলাম, মেসওয়াক করলাম, সব কিছু করলাম, কিন্তু আমার ঈমান নাই, সারা জীবনের আমলের কোনো মূল্য আসেনি। আরো জোরে কোন আসেনি? বন্ধুরা আমার, বাবাজিরা আমার, নামাজ পড়লাম, রোজা রাখলাম, হজ করলাম, যাকাত করলাম, ঢিলা কলুপ নিলাম, সব কিছু করলাম, কিন্তু আমার ঈমান যদি না থাকে, সারা জীবনের আমলের কোনো মূল্য আসেনি। তাইলে আব্বাজি, তরকারির স্বাদ বাড়াইতে যেমন লবণের প্রয়োজন হয়, আমলের গভীরতা বাড়াইতে হইলে ঈমানের প্রয়োজন হয়, ঠিক না বেটে? এখন ঈমানটা কি? ঈমান হলো আমাদের নবীজি, কথা কোন ঠিক কিনা? কারণ আল্লাহ মানা, পরকাল মানা যদি ঈমানদার হইতো, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নাসারা মুসলমান সবাই ঈমানদার হইয়া যাইতো, ঠিক না বেঠে? কারণ তারা তো আল্লাহ মানে, পরকাল মানে, কিন্তু বাজান তারা ঈমানদার হয় না। এই কারণে আল্লাহ মানলে, পরকাল মানলে কি হবে? এরা তো নবী মানে না। এই জন্য দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, কুর্তাওয়ালা মুনাফিকরা আল্লাহ মানে, পরকাল মানে, নামাজ পড়তে পড়তে কপালে কালো দাগ ফালাইয়া দেয়। নবী না মানার কারণে এরা জান্নাতি না জাহান্নামী। নবীর আদর্শ না মানার কারণে ওই সমস্ত মুনাফিক বেঈমানরা জাহান্নামী, কথা কোন ঠিক না বেঠে? এই জন্য এই সমস্ত মুনাফিকরা, একটু আগে আমার ভাই সাদুল ইসলাম সাহেব বলে গিয়েছেন যে এরা এজিদের নামের আগে রাহিমাহুল্লাহু তাআলা কয়, এবং ওই সমস্ত খন্নাসের দলেরা এরা বলে এজিদকে জাহান্নামী বলা যাবে না। স্পষ্ট বক্তব্য দিচ্ছে, সোশ্যাল মিডিয়াতে প্রমাণিত হচ্ছে, এরা বলে যে এজিদ যদি তওবা করে আল্লাহ নাকি তারে মাফ করে দিবে। আপনারা বলেন যে আহলে বায়াতের সঙ্গে বিয়াদবি করেছে, তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন কে? স্বয়ং রব্বুল আলামিন। এই জন্য ওই সমস্ত জাহান্নামী ফাসিকদেরকে যারা বলে যে এরা তওবা করলে আল্লাহ মাফ দিব, ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার মানে বোঝা গেল যে আমরা ইয়াজিদকে দেখি নাই, কিন্তু ইয়াজিদের উত্তরসূরিরা এখনো দুনিয়াতে আছে। আর বর্তমানে এদের আচার আচরণ, খাসিয়ত দেখলে ভাইয়ারা আমার, ওই ইয়াজিদ গোষ্ঠীরা বর্তমানে এখন দেখা যায় কিছু কিছু ইয়াজিদের ছেলেরা হিন্দুদের মন্দিরে গিয়ে বক্তৃতা দেয় এবং গীতা পাঠ করে, কথা কোন ঠিক না বেঠিক? এদের চাপার মধ্যে কেমন জোর আল্লাহ দিছে ভাইয়ার আমার। এরা মুখের মধ্যে মধু, অন্তরের মধ্যে বিষ। উপরে মধুর লেভেল, ভিতরে কি? এখন বাজারের মধ্যে তো দেখবেন মধুর অভাব নাই, কথা কোন ঠিক না বেঠিক? 100% গ্যারান্টি, বোতলের চারপাশে লেখা থাকে 100% গ্যারান্টি, পিওর মধু। কিছু কিছু মানুষ তাদের মুখের মিষ্টি মিষ্টি কথা শুনে কয়, আহারে মধুটা মনে আসলে পিওর, বাড়িতে কিনে আইনা দেখে এটা নিচে হুদা চিনি শিরা, কথা কোন ঠিক না বেঠিক? আরো কিছু কিছু ধান্দাবাজ আছে, দেখবেন পিওর মধু কইতে কইতে এই মধুর উপরে, ভেজাল মধুর উপরে কিছু মৌমাছি এনে বসায় রাখে, কথা কোন আছে না?
কয় এই মাত্র শাক ভাঙ্গা নিয়ে আসছি, এই মাত্র শাক ভাঙ্গা নিয়ে আসছি। এরপরে দেখা যায় আমাদের বিশ্বাস মজবুত হওয়ার জন্য সে ধান্দাবাজি করবে, কিভাবে করবে, আমাদেরকে ধোঁকা দেওয়ার জন্য কিছু মধু পরে বসায়া কয় এই মাত্র শাক ভাঙ্গা মধুটা নিয়ে আইছি, ওই অমুক জায়গা থেকে অমুক গ্রাম থেকে অক্ষণ হালি লই আইছি, শরীরের মাঝে কিছু সালিমানি মাইকা রাখে আসেনি মিয়া, কান্দের মাঝে কিছু সালিমানি মাইকা মাথার মাঝে নিয়া দেখবেন মধু উপরে উঠতেছে, আর আমরা দেশের মানুষ কয় না একদম হাঁটি মধু, কথা কোন ঠিক না ঠিক, একদম পিওর মধু। এরপরে দেখা যায় বাড়িতে আনার পরে একদিন পরে ঘরে রাখার পরে নিচের মধ্যে চিনি শিরা জমে রইছে, কথা কোন আছে না নাই? তে দেখবেন যেটার মধ্যে বেশি চাপাবাজি হয়, যেই জিনিসটার মধ্যে বেশি চাপাবাজি হয়, বুঝবেন যে এখানে ভেজাল আছে। ইন্ডিয়ার বাম সঙ্গে সঙ্গে আসেনি মিয়া, এফআরসিএস এমবিবিএস ডাক্তার হতে গেছে ফেল, কথা কোন ঠিক না বেটি, ইন্দুরের বংশ বিনাশ, আছেন এরকম কিছু, কিন্তু এদের সাফার জুড়ে এদের কথার শক্তিতে স্পিডে মানুষ মনে করে যে আসলে এরা মনে এমবিবিএস ডাক্তারের সর বেশি করো, কথা কোন ঠিক না বেটি। কিন্তু কথা বাস্তব, আমাদের দেশের মধ্যে এরকম কিছু চাপাবাজ মৌলবী আছে, দেখবেন যারা মিষ্টি মিষ্টি কথা বলবে, মিষ্টি মিষ্টি কথা বলে আমাদের ঈমান আমলগুলোকে হরণ করার জন্য, আমাদের অন্তর থেকে হুব্বে মুস্তাফার প্রেম নষ্ট করে দেওয়ার জন্য এরা মিষ্টি মিষ্টি কথা বলবে। আমার সমাজের কিছু কিছু তরুণ যুবকদেরকে যারা ভার্সিটিতে পড়াশোনা করে, কলেজে পড়াশোনা করে, এদের কাছে গিয়ে এরা ভিড়বে, এদেরকে গাইডনেস করবে। কারণ আমার পরিবারে কিছু কিছু মানুষ আছে, আমরা কিছু কিছু বাবা আছি, আমি কৃষি কাজ করি, আমার ছেলেটাকে উচ্চ শিক্ষিত বানানোর জন্য কলেজের মধ্যে ভর্তি করলাম, আমি তো ভাবতেছি যে আমার ছেলে পড়াশোনায় খুব ভালো, বাবা খুব সুন্দর টাকা পয়সা দিচ্ছে, আর ওই ছেলেরে আলগা থেকে কিছু দুষ্ট প্রকৃতির লোক তথাকথিত শায়েখ রাইসা এর ঈমানদারে এমন ভাবে নষ্ট করে, ওই ছেলে বাড়িতে এসে বাপের কয় আব্বা তুমি যে সারা জীবন অমুক ফিসা বেলে ঘুরছো, কিছু পাই শুনিও, কইতা দান্দাবাজি, ডাইরেক্ট কইতা দান্দাবাজি, কইতা ব্যবসা, দেখছেন নি কেমন কথা কইয়া দিছে। এরপরে আব্বা এটা ফিরের বাড়ি যাইও না, তা ওহনের ফিররা বন্ড কই কি কয় না। দেখেন এরকম ভাবে আমাদের সুফিবাদকে নষ্ট করার জন্য এই তরুণ শিক্ষিত যুবকটাকে ব্রেইন ওয়াশ করে ফেলেছে। অথচ দেখেন ওই ছেলেটাকে যদি আমি বলি যে বাবা রে তুই সূরা ফাতিহাটা একটু ভালো করে তেলাওয়াত করতো, তুই সূরা ইখলাসটা পড়, এটার ইবারতটা পড়, তরজমা কর, সে পারবে না। কিন্তু সে তার বাবাকে মাকে আইসা গাইডনেস করছে যে মাজারে যাইও না, পীরের দরবারে যাইও না, এগুলোর মাঝে বন্ডামি হয়, জোরে কোন না নাউজুবিল্লাহ। অথচ ভাইয়েরা আমার পীর মুর্শিদের দরবার হচ্ছে আশেকদের একটা চার্জের সেন্টার, কথা কোন ঠিক না বেঠিক। কালকে চার্জ করার জন্য একটা উত্তম জায়গা হচ্ছে আল্লাহর ওলিদের দরবার, কথা কোন ঠিক না বেঠিক। কিন্তু আমরা দেখবেন মোবাইল ফোনে চার্জ চলে গেলে এটাকে তাড়াতাড়ি বৈদ্যুতিক এর মাধ্যমে প্লাগের মাধ্যমে আমরা মোবাইলটাকে চার্জ করি, কথা কোন ঠিক না বেঠিক। চার্জ করার পরে মোবাইল আমরা চালু করি, ঠিক তদ্রূপভাবে আমরা জ্ঞানহীন মানুষগুলা জ্ঞানের পরিধি বাড়ানোর জন্য, ঈমান আমলকে মজবুত করার জন্য আমরা হক্কানি ওলিদের সোহবতে আমাদেরকে যদি যাই, আমাদের ঈমান আকীদা মজবুত হবে। আর এই ঈমান আকীদাকে নষ্ট করার জন্য বর্তমানে ওই সমস্ত ইয়াজিদ মার্কা মৌলবীরা বের হয়ে গেছে, এদের কাছ থেকে আমরা সাবধান থাকা দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? একটু দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নবী। সাউন্ডের মজা নাই। লানা মুহাম্মাদ নবী শাফি মাওলানা মাদ দয়াল নবীজির ভালোবাসায় আল্লাহর দিদার পাওয়া যায়। আমার দয়াল নবীজির ভালোবাসায় আল্লাহর বন্ধু হওয়া যায়। আল্লাহ
সাল্লি আলা সাইয়্যিদিনা আদনাবি শাফি মাওলানা মাদনাবি শাফি মুহাম্মদ। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, যেই কথা বলেছিলাম আহলে বায়াতকে আমরা কেন ভালোবাসবো, কারণ ফুলসিরাতের পুলের জিম্মাদার হলেন শেরে গোদাম মাওলা আলী। হযরত আলীকে যদি ভালোবাসেন ফুলসিরাত পার হওয়া সম্ভব হবে। আল্লাহর হাবিব তারপরে বলেছেন পৃথিবীর জমিনে যত নারীরা জান্নাতের শুভ সংবাদ পাবে তাদের সরদারিনী হবে খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য কবি বলেছেন কি জননী ছিলেন দেখো মা ফাতেমা, মা বলে ডেকে দিলেন দয়াল খুদাই রে দয়াল খুদাই। আরে জান্নাতি সরদার যিনি, জান্নাতি সরদার যিনি, তার তুলনা নাই। মায়ের কদমের নিচে জান্নাত দিলেন খোদায়। আমার মায়ের মতো আপনজন, মায়ের মতো আপনজন ত্রিভুবনে নাই। মায়ের কদমের নিচে জান্নাত দিলেন খোদায়, মায়ের কদমের নিচে জান্নাত দিলেন খোদায়। খারাপ লাগতেছে বাবাজিরা, বন্ধু পৃথিবীর জমিনে যত নারীরা জান্নাতের শুভ সংবাদ পাবে গো তাদের সরদারনি হবেন খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তারপরে আমার রাসূল বলেছেন আমার হাসান হুসাইন হবে জান্নাতি যুবকদের সরদার। ঠিক কিনা কোন? এই হাদিস শরীফটা একেবারে কমন, শুধু সুন্নি জামাতের আলেম নয়, কওমি বলেন খারিজি বলেন যত ঘরানার আলেম সমাজ রয়েছে জুমার দিনে যারা সানি খুতবা প্রদান করেন, দ্বিতীয় খুতবার মধ্যে আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। সমস্ত উলামায়ে কেরাম খতিব সাহেবগণ জুমার দিনে সানি খুতবার মধ্যে এটা পড়েন আল হাসান ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। কথা কোন পড়ে কি পড়ে না? আল হাসান ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। অর্থাৎ আল্লাহর হাবিব বলেছেন আমার নাতি হাসান হুসাইন হবে জান্নাতি যুবকদের সরদার। এই কারণে দেখবেন গ্রামে গঞ্জে কিছু কিছু পোলাপানরা একটু দুষ্টামি করে, মজার ছলে কয় মুরব্বিরা বেহেশতে যাবে না। কয় কি কয় না? অনেকেই দেখবেন ঠাট্টা মশকরার ছলেই কয় যে বুড়া বেটা বেহেশতে যাইতো না। এই কথা শুনলে মুরব্বিরা বেজার হইব না খুশি হইব? হ্যাঁ, আসলে মিয়া বৃদ্ধ লোক বেহেশতে যাবে না। বলতে পারেন চৌধুরী সাহেব আপনি একজন বিবেকবান মানুষ হয়ে কেমনি বিবেকহীন কথা বলেন? আব্বা রাগ করবেন না, গুসা নিবেন না, আসলে এই কথাটা যৌক্তিক। কারণ যদি আমার নবীর কথা সত্য হয় বৃদ্ধ লোক কখনো বেহেশতে যাবে না আব্বারে। কারণ রাসূল বলেছেন বয়সের কোনো ফ্যাক্টর নাই। বয়স যদি 60 হয়, 70 হয়, 80 হয়, 150 হয়, এর চাইতে বেশি যদি হয় নো টেনশন, চিন্তার কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই। আমার রাসূল বলেছেন ওই ব্যক্তিরা যদি মুমিন হয়, ওই ব্যক্তি যদি মুত্তাকি হয়, ওই ব্যক্তি যদি পরহেজগার হয়, আমার রাসূল বলেছেন আমার নাতি হাসান হুসাইনের মতো জওয়ান হইয়া ওই ব্যক্তিকে আমার আল্লাহ জান্নাতের মধ্যে প্রবেশ করাবে। আর জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এ যুবক বন্ধুরা আমার, বাবাজিরা, বয়সের কোনো ফ্যাক্টর নাই। 60 70 80 100 150 হয়ে গেল সমস্যা নাই। সমস্যা হবে ওই জায়গায় যদি ঈমান না থাকে, যদি ওই ব্যক্তি বেঈমান হয় জাহান্নামী হয়ে যাবে। আর যদি মুমিন হয় আমার রাসূল বলেছেন আমার নাতি হাসান হুসাইনের মতো জওয়ান হইয়া বেহেশতের মধ্যে প্রবেশ করবে এবং তারা দুনিয়াতে সম্মানিত হবে, কবরের মধ্যে তারা সম্মানিত, হাসরের মধ্যে তারা সম্মানিত হবে। ঠিক না বিঠিক? আপনারা দেখছেন হকের পক্ষে থাকলে, হকের পক্ষে থাকলে দুনিয়া ছেড়ে যাবার পরেও মুমিনদের দেহটাকে মাটি পর্যন্ত গ্রাস করে না। ইদানিং দুইটা ঘটনা দৃশ্যমান, একটা আমার হবিগঞ্জে, আরেকটা হচ্ছে কুমিল্লা বুড়িরচং উপজেলায় শাহপুর দরবার শরীফের একজন মুরিদ।
দেখেন যদি কেউ হকের পক্ষে থাকে, আমাদের হবিগঞ্জে যে ঘটনাটা ঘটলো, এটা আমার শফিক ইসলাম ভাই, ইন্সপেক্টর শফিক ভাই জ্বলন্ত সাক্ষী। আমাদের নেত্রকোনার রেজবি সাহেব হুজুর কেবলার একজন রুহানি আওলাদ, রুহানি সন্তান মুসলিম উদ্দিন ভাই, তিনি দুনিয়ার মায়া ছেড়ে যখন কবর জিন্দেগিতে গেলেন, উনি যাবার পরে ওনাকে যেখানে দাফন করা হয়েছিল ওনার কবরটার ভিতরে পানি জমাট হয়ে গেছিল। উনি স্বপ্ন যুগে ওনার আওলাদদেরকে বলছেন যে রে আমি খুব আযাবের মধ্যে, পানির মধ্যে ভাসতেছি, তোরা আমাকে এখান থেকে সরাই অন্য জায়গায় দাফন কর। ওনার ইন্তেকালের প্রায় 48 দিন পরে, ওনার ওফাতের প্রায় 48 দিন পরে, দেখেন 48 দিন যদি একটা লোককে দাফন করা হয়, আস্তে আস্তে শরীরের মধ্যে পচন ধরে যায়, ঠিক না ঠিক? পচন ধরে যায়, শরীরের দেহ থেকে অনেক গোশতগুলা ছুটে যায়, আস্তে আস্তে ড্যামেজ হয়ে যায়, মাটির সঙ্গে মিশে যায়। কিন্তু দেখেন ভাইয়ার আমার, 48 দিন পর উনি স্বপ্ন যুগে ওনার আওলাদদেরকে বলেছেন যে আমি এখানে পানির মধ্যে ভাসতেছি, তোমরা আমাকে এখান থেকে উঠাও। সঙ্গে সঙ্গে ওনারা ওনাদের দরবার শরীফের ইজাজত নিয়ে, মহান মুর্শিদ কেবলার আওলাদদের ইজাজত নিয়ে যখন মাটি খনন করা হলো, কবরের মাটি খনন করে দেখা গেল সত্যি সত্যি ওনার লাশটা পানির মধ্যে ভাসতেছে, পানির মধ্যে ভাসতেছে। এটা সোশ্যাল মিডিয়াতে খুব তুলপার, আমি নিজেও দেখেছি ভাইয়ের আমার। এখান থেকে উঠানোর পরে দেখা যায় যেমনের বডি ছিল এমনি রয়ে গেছে, যেমনের বডি ছিল এমনিতেই রয়ে গেছে ভাইয়ার আমার, একটু পচন ধরে নাই, দুর্গন্ধ ধরে নাই, এবং কাপড়ের কাপড়টা পর্যন্ত পানিতে ভিজার পরেও এই কাপড়ের কাপড়টা পর্যন্ত পচে যায় নাই। তাহলে চিন্তা করেন, যারা হকের পক্ষে জীবন কুরবান করে তারা কবরের মধ্যে যাবার পরে এই মাটি পর্যন্ত মুমিনদের দেহকে গ্রাস করে না। কারণ আল্লাহর হাবিব হাদিস শরীফের মধ্যে স্পষ্ট করে বলেছেন, কোন মুমিন যদি মারা যায়, ওই মুমিন ব্যক্তিকে কবরস্থ করার পরে দুনিয়াবাসীরা যদি আমরা 3.5 হাত কবরের মধ্যে শোয়াই, আল্লাহর নবীর হাদিস মোতাবেক, দয়াল নবীর কথা মুবারকে স্পষ্ট প্রমাণিত হয় যে রাসূল বলেছেন মুমিন ব্যক্তিদের ইন্তেকালের পরে তাদেরকে যদিও দুনিয়াবাসীরা 3.5 হাত কবরে শোয়ায়, মুমিনদের কবর কিন্তু 3.5 হাত থাকে না। আল্লাহ তাআলা রহমতের ফেরেশতার মাধ্যমে ওই মুমিনদের কবরটাকে নূরের একটা মহল বানায়া দেয়।